হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা রাখি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সকলেই ভালো আছেন। প্রিয় শুভাকাঙ্ক্ষীরা, চলে আসলাম ফেসবুকের নতুন একটি ভিডিও নিয়ে। 100% লাইভ প্রুফ সহকারে দেখাবো কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন খুব সহজে। সাম্প্রতিক কিছুদিন থেকে সকলেই ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারছি না কোনোভাবেই, না ফেসবুক অ্যাপস থেকে না ওয়েবসাইট থেকে। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি কথা দিচ্ছি, ভিডিওটা সম্পূর্ণ দেখার পর যদি ফেসবুক পেজ ক্রিয়েট করতে না পারেন, পরবর্তীতে আমার কোনো ভিডিও দেখবেন না। আর হ্যাঁ, কিভাবে পেজ ক্রিয়েট করবেন এই সিক্রেট ট্রিক্সটা বলবো ভিডিওর কোনো এক সময়ে। তো বন্ধুরা, দেখে আসা যাক ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করব। ফেসবুক অ্যাপসে আইডিটি লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে এবং থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করলে মেনু নামের অপশনগুলো শো করবে। তার নিচে দেখেন যে পেজেস নামে একটা অপশন আছে, তো পেজেসে ক্লিক করব। তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে, এখানে ক্রিয়েট অপশনটা চাপ দেব। এরপর এরকম একটা ইন্টারফেস শো করবে, এখানে বলছে ক্রিয়েট ইউর পেজ। তার নিচে যদি দেখি গেট স্টার্ট, তো আমরা গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে, এখানে বলছে হোয়াটস দ্য নেম অফ ইউর পেজ। এখানে আপনার পেজের নামটা সিলেক্ট করতে বলতেছে, এই জন্য নিচে একটা বক্স দিছে, তো এখানে আপনার পেজের নামটা লিখবেন। তো আমি এখানে আমার পেজের নাম দিচ্ছি নব। এরপর নেক্সট অপশনে চাপ দেব। তো নেক্সট অপশনে চাপার পর একটা ইন্টারফেস শো করছে, কি বলছে হোয়াট ক্যাটাগরি বেস ডিসক্রাইব নব, অর্থাৎ আপনার পেজটা কোন ক্যাটাগরিতে রাখতে চান সেই জন্য এখানে একটা বক্স দিছে, সেটা সার্চ করার জন্য। এখানে চাইলে আপনার পছন্দ মতো ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন এবং নিচে কিছু ক্যাটাগরি সাজেস্ট করাই আছে। তো এখানে আমি সায়েন্স লিখে যদি সার্চ করি, তো সায়েন্স লিখে সার্চ করার সাথে সাথে নিচে কিছু অপশন দেখবেন, অর্থাৎ সাজেস্ট করে দিছে অটোমেটিক্যালি। তো এইখান থেকে আপনার প্রয়োজন মতো আপনি সার্চ দেওয়ার পর এই যে নিচে যেগুলো সাজেস্ট করছে এখান থেকে আপনার ক্যাটাগরি সিলেক্ট করে নিতে পারেন, অথবা আপনার পছন্দ মতো। তো আমার পেজের এখানে আমি ক্যাটাগরি সিলেক্ট করব ডিজিটাল ক্রিয়েটর। তো এটা সার্চ করার পর সিলেক্ট করার পর আমি ক্রিয়েটে চাপ দেব। চাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে বলছে কি ফিনিশ সেটিং আপ ইউর পেজ, অর্থাৎ পেজের যে ইনফরমেশনগুলো আছে সেইগুলো পূরণ করতে বলতেছে। এখানে জেনারেলি নিচে একটা বায়োডাটা দিয়েছে, পেজের বায়োডাটা এখানে আপনাকে লিখতে বলছে। তো আপনার প্রয়োজন মতো বায়োডাটা লিখবেন। তো আমি এখানে আমার বায়োডাটা লিখলাম ওয়েলকাম টু মাই পেজ। তো লেখার পর আরেকটু নিচে আসবো, নিচে আসলে কি বলে এখানে যে কন্ট্রাক্ট, তো কন্ট্রাক্টের নিচে ওয়েবসাইট আছে, যাদের ব্যক্তিগত কোনো ওয়েবসাইট আছে তাদের ইউআরএলটা এখানে পেস্ট করবেন। আমার যেহেতু আমি এটা ফাঁকা রাখবো, এটাকে অপশনাল বলা চলে। তার নিচে যদি আসি, এখানে বলছে কি ইমেল অ্যাড্রেস, তো আপনার ব্যক্তিগত ইমেল অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন। তো আমি এখানে আমার ইমেল আইডিটা পেস্ট করলাম এবং তার আরেকটু নিচে যদি আসি, সেখানে কি বলছে ফোন নাম্বার। এখানে আপনাকে আপনার ফোন নাম্বারটা দিতে বলছে। অবশ্যই আপনার কান্ট্রি কোড এখানে সিলেক্ট করতে বলছে। এই দেখেন নিচে কান্ট্রি কোড না দিলে এখানে আপনার মোবাইল নাম্বারটা নেবে না। তো অবশ্যই +88 মোবাইল নাম্বারের সামনে যোগ করলেই এটা নিয়ে নেবে। তার নিচে যদি আসি লোকেশন, অর্থাৎ অ্যাড্রেস আমি এখানে দিলাম ঢাকা, এবং ঢাকা দেওয়ার পর তার নিচে যদি আরও দিই সিটি অর টাউন, তো সিটি অর টাউন আপনি যে শহরে বসবাস করেন সেই সিটি অর টাউন সিলেক্ট করতে পারেন। যেহেতু আমি ঢাকায় আছি, তো ঢাকা সিটি আমি সিলেক্ট করব। তো ঢাকা লেখার সাথে নিচে সাজেস্ট করছে ঢাকা বাংলাদেশ, তো আমি এটাতে সিলেক্ট করলাম। এরপর পোস্টকোড, অর্থাৎ আমি যে এরিয়াতে বাস করি সেখানকার পোস্টকোডটা এখানে দিতে বলছে। তো আমি এখানে দিলাম 11-12। তারপর নিচে যদি দেখি আওয়ার্স, আমার পেজটা কত সময়ের জন্য ওপেন থাকবে, কত সময়ের জন্য অফ থাকবে, সেটা একটা শিডিউল দিছে। তো এখানে আমি সিলেক্ট করলাম অলওয়েজ ওপেন, অর্থাৎ আমার পেজটা 24 ঘন্টাই ওপেন থাকবে। এটা সিলেক্ট করার পর নেক্সট অপশনে ক্লিক করব। তো নেক্সট অপশনে ক্লিক করার পর এরকম একটা পেজ শো করছে, অর্থাৎ আমাদের পেজটা সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে গেছে। এখন কি বলছে এখানে যে কাস্টমাইজ ইওর পেজ, অর্থাৎ আমাদের পেজটা যে ক্রিয়েট করে ফেলছি এখানে কাস্টমাইজ করতে বলছে। এখানে বলছে তার নিচে দেখো যে অ্যাকশন বাটন, তো অ্যাকশন বাটনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো করবে, অর্থাৎ ট্রাই ইটে যদি ক্লিক করি
আমাদের অ্যাকশন বাটনটা কি রাখতে চাই সেগুলো শো করবে। তো যার যেরকম পেজ ক্যাটাগরি সে সেরকম এখানে অ্যাকশন বাটনটা সিলেক্ট করতে পারে। সাইন আপ, স্টার্ট অর্ডার, ভিউ শপ, গেট টিকিট, তার নিচে গেট পিপল টু কন্ট্যাক্ট আস, মেসেঞ্জার, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, কল নাও, সেন্ড ইমেল, কন্ট্যাক্ট আস সহ অসংখ্য অ্যাকশন বাটন এখানে দেওয়া আছে। তো এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো এখানে আমি আমার পেজটা যেহেতু ডিজিটাল ক্রিয়েটরের, তো সেক্ষেত্রে আমি মেসেজটাই সিলেক্ট করে নিলাম এবং সিলেক্ট করার পর নেক্সটে চাপ দিলাম। এবার সেভ করে নেব অ্যাকশন বাটনটা। তো সেভ করার পর অ্যাকশন বাটন আমার অলরেডি সেভ হয়ে গেছে। এখন আবার নেক্সটে চাপ দিতে বলতেছে, অর্থাৎ পেজটা কাস্টমাইজ করতে বলতেছে। নেক্সটে চাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারভিউ শো করছে। এখানে কি বলছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা। তো হোয়াটসঅ্যাপ নাম্বার সিলেক্ট করার আগে এদিকে দেখুন কান্ট্রিটা। তো এখানে কান্ট্রিটা সিলেক্ট করলে এখানে যে দেশ থেকে খুলতে চাচ্ছেন তা ওই দেশের কান্ট্রিটা এখানে খুঁজে বের করবেন, অথবা দেশের নামটা। তারপর এখানে মোবাইল নাম্বারটা দিবেন, অবশ্যই শূন্য ছাড়া। তারপর স্কিপে চাপ দেব। চাপ দেওয়ার পর এখানে কি বলছে যে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করলে আমাদের ফেসবুক যতগুলো ফেসবুক ফ্রেন্ড আছে সব এখানে শো করবে। আপনারা চাইলে এখানে অল সিলেক্ট করে সেন্ড ইনভিটেশন পাঠাইতে পারেন। তো পাঠানোর পর নেক্সট অপশন চাপ দেবো। চাপার পর এখানে কি বলছে, এসটি ইনফরমেশন অ্যাবাউট ইউর পেজ, অর্থাৎ আপনার পেজের যদি নোটিফিকেশন অফ অন রাখতে চান তো এখানে করতে পারেন সেটা। সেখানে আমি এখানে অন রাখলাম এবং ডান অপশনে ক্লিক করলাম। ডান অপশনে ক্লিক করার সাথে সাথে এরকম আমার ফেসবুক পেজটা সুইচিং টু নভো, অর্থাৎ আমার পেজটা লগ ইন হওয়া শুরু করলো এবং আমার ফেসবুক অ্যাপসে সেটা লগ ইন হয়ে গেছে। তো স্টার্ট ট্যুরে ক্লিক করব। স্টার্ট ট্যুরে ক্লিক করার পর এখানে এটা কাটে দেবো, ক্রস চিহ্ন দিয়ে কাটে দেবো। কাটে দেওয়ার পর আমাদের পেজটা শুরু হয়ে গেছে এবং এখান থেকে আপনারা চাইলে প্রোফাইল পিকচারটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। এই জন্য গ্যালারিতে চলে যেতে হবে। গ্যালারি থেকে আপনার প্রোফাইল পিকচার সিলেক্ট করে এখানে সেভ অপশনে ক্লিক করলে আপনার প্রোফাইল পিকচারটা সেট হয়ে যাবে। এবং আপনি যদি চান অনুরূপভাবে কভার ফটো সেম ক্যাটাগরির প্রোফাইল পিকচারের মতো সেটাও অ্যাড করে দিতে পারেন এখানে আপনার পছন্দ মতো। তো আমি এখানে আমার প্রোফাইল পিকচারটা অ্যাড করে সাকসেস করে দেখালাম। তো ফ্রেন্ডস, এবার আমি আপনাদেরকে জানাবো ফেসবুক পেজ ক্রিয়েটের সেই গোপন ট্রিক্সটা। তো এর জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। তো আমি এখানে আমার ফোন থেকে গো ভিপিএনটা ডাউনলোড করে নিয়েছি আগেই এবং গো ভিপিএনটা ওপেন করে নিয়েছি। তো গো ভিপিএন ওপেন করার সাথে সাথে নিচে একটা অপশন দেখতেছেন চেঞ্জ সার্ভার। তো এই চেঞ্জ সার্ভারে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এখানে আপনি অবশ্যই ইউনাইটেড স্টেট সিলেক্ট করবেন এবং সেটা কানেক্ট করবেন। কানেক্ট করার পর সাথে সাথে একটা অ্যাড শো করতে পারে। অ্যাডটা কাটে দেওয়ার পর দেখেন সাথে সাথে আমার ভিপিএন কানেক্ট হয়ে গেছে। তো আপনারা যদি ফেসবুক পেজ ক্রিয়েট করতে চান এখনকার সময়, তো অবশ্যই ফেসবুক পেজ ক্রিয়েট করার আগে ভিপিএন কানেক্ট করে নেবেন। সেটা অবশ্যই ইউনাইটেড স্টেট হতে হবে, তাইলে আপনারা খুব সহজে ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটা শেষ করার আগে সৃষ্টিকর্তার কাছে সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।